41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। ইতিমধ্যে শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। ওনারা ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায়। সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন, কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে কিছু কিছু পুলিশ তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য। এগুলো সমস্ত কিছু মেটিকুলাস ডিজাইনে প্ল্যানে সরকার প্রধানের প্ল্যান অনুযায়ী হচ্ছিল এবং তারই ধারাবাহিকতা কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তখনও বুঝতে পারে নাই যে মধ্যরাতে তাদের উপরে এইভাবে নৃশংসভাবে অ্যাটাক করা হবে এটা। এবং অনেকেই কিন্তু জিকির আসকান করতেছিলেন, অনেকে ঘুমিয়ে পড়েছিলেন, শিশু বাচ্চাগুলো ছিল। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দরা এই যে তারা যে মেটিকুলাসলি তারা যে এরকম পূর্ব পরিকল্পনা মাফিক যে সরকারের বাহিনী তাদের উপর আক্রমণ করবে তারা বুঝতে পারেনি। তো সেই কারণে একেবারেই নিরীহ জনগোষ্ঠীর উপরে বা এরকম তাদের উপরে অতর্কিত চতুর্পাশ দিয়ে একদম পরিকল্পনা মাফিক তাদের উপরে আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে এবং সেখানে অন দ্য স্পট 32 জন মারা যায় এবং বহু লোক হতাহত হয়। অনেকে তারা কিন্তু কোনো রকম প্রাণ বাঁচিয়ে তারা চলে যায়। অনেকে আমরা এটা তখনকার সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা পেয়েছিলাম যে অনেকে হয়তো বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা তাদের ওই সন্ধানটা আমরা পাইনি। যেটা আজকে মাননীয় ট্রাইব্যুনাল নিজেও বলেছেন, আপনারা শুনেছেন, যে অনেক শিশু বাচ্চা যারা এসেছিল, এতিম শিশু বাচ্চা এসেছিল, তারাও কিন্তু হত্যার ঘটনায় তারা শিকার হয়েছিলেন, কিন্তু আসলে আমাদের ইনভেস্টিগেশন আমরা এতটা পাইনি তাদেরকে। কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে, অনেকে আসে পরবর্তীতে এসে তো পরবর্তীতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের নিজের কেয়ার ফোকাস করতে চায়নি, তারা এই তদন্ত বিচারের মধ্যে আর নিজেকে সম্পৃক্ত করতে চায়নি, তারা হয়তো এখনও ভীত সন্ত্রস্ত। সেই কারণে তবে আমরা আমাদের ইনভেস্টিগেশনে আমরা যতটুকুন পেয়েছি, যা সত্যতা পেয়েছি, এবং সেই আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে তৎকালীন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের ফুটেজ, বিভিন্ন রকম পুস্তক এবং যেগুলো একেবারে অথেন্টিক প্রমাণ যেগুলো আমাদের, সেগুলোর ভিত্তিতে আমরা 41 জনকে শনাক্ত করেছি এবং আমাদের যে ভিকটিমগুলো, যে এই ভিকটিমদেরকে আমরা শনাক্ত করেছি। হয়তো ভিকটিমের সংখ্যা আরও বেশি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি আমরা তাদেরকে আনতে পারিনি। যতটুকুন আমরা পেয়েছি ততটুকুন আমরা এনেছি।